وإنكم من بين القليل من الشعوب والأمم التي تحتفل بهذه المناسبة। 1980 সাল মধ্যপ্রাচ্যের মানচিত্র চিরতরে বদলে দিতে সাদ্দাম হোসেন শুরু করেছিলেন আধুনিক ইতিহাসের দীর্ঘতম এক যুদ্ধ। মাত্র এক সপ্তাহের মধ্যে জয়ী হওয়ার লক্ষ্য নিয়ে শুরু করা এই লড়াই চলেছিল দীর্ঘ 8 বছর এবং কেড়ে নিয়েছিল 10 লক্ষাধিক মানুষের প্রাণ। সাদ্দাম হোসেনের এই আক্রমণের মূল কারণ ছিল সীমানা দখল নয়, বরং পারস্য উপসাগরে নিজের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করা। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের পর সাদ্দাম ভয় পেয়েছিলেন যে সেই বিপ্লবের হাওয়া ইরাকের শিয়া জনগোষ্ঠীর মধ্যেও ছড়িয়ে পড়তে পারে, যা তার ক্ষমতার ভিত নাড়িয়ে দেবে। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, সাদ্দাম যাকে তার ব্যক্তিগত লড়াই ভেবেছিলেন, পর্দার আড়ালে সেখানে যুক্ত ছিল বিশ্ব শক্তিগুলোর বিশাল এক ভূ রাজনৈতিক দাবার চাল। সাদ আল আরব জলপথের দখল নেওয়া ছিল সাদ্দামের জন্য একটি বাহানা মাত্র। আসল উদ্দেশ্য ছিল নিজেকে পুরো আরব বিশ্বের অবিসংবাদিত নেতা হিসেবে প্রতিষ্ঠিত করা। কিন্তু সবচেয়ে বড় টুইস্ট হলো, যেই পশ্চিমা শক্তিগুলো শুরুতে তাকে গোপনে উস্কানি ও অস্ত্র দিয়েছিল, তারাই একসময় সাদ্দামের পতন নিশ্চিত করেছিল। আজও ইরাক আর ইরানের সীমান্তের সেই শুষ্ক মরুভূমিতে লুকিয়ে আছে সেই ভয়াবহ সংঘাতের দাগ। সেই যুদ্ধের সাইরেন আজও কি মধ্যপ্রাচ্যের আকাশের নতুন কোনো ঝড়ের বার্তা দিচ্ছে?